দশমীর দিনটিকে মহাদশমী না বলে বিজয়া দশমী কেন বলা হয়? মহিষাসুরের সাথে একটানা 9 দিন 9 রাত যুদ্ধ করেছিলেন দেবী দুর্গা। শুক্লা তিথিতে দশম দিনের দিন দেবী দুর্গা জয়লাভ করেছিলেন, তাই বিজয়া দশমী দিনটি। উৎসবপ্রিয় বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। সারা বছর ধরে বাঙালির ঘরে বিভিন্ন পুজো হয়ে থাকলেও সমস্ত বছর অপেক্ষা করে থাকে কবে উমা মর্তে আসবে। বাঙালি তাদের সব দুঃখ ভুলে এই 4 দিন হই হুল্লোড়ে মেতে থাকবে। শুধু দেবী দুর্গাই নয়, যারা বাইরে কর্মসূত্রে থাকে তারাও দেবীর সাথে সাথে এই পুজোতে আনন্দ করতে নিজেদের বসত ভিটেই ফিরে আসে। পুজোর 4 দিন হই হুল্লোড় করে বিজয়াতে মন ভারাক্রান্ত করে দেবী দুর্গাকে বিদায় দেয়। অপেক্ষা থাকে আবার একটি বছরের। মহালয়ার পরদিন থেকেই শুরু হয়ে যায় পূজার তোড়জোড়। ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে পূজা শুরু হয়, আর তারপর দশমীতে দেবীর বিসর্জন দিয়ে পুজো শেষ হয়। বোধনের দিনটিকে আমরা মহাষষ্ঠী বলি। তারপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, শেষ দিন দেবীর বিসর্জনের দিনটিকে আমরা মহাদশমী না বলে বিজয়া দশমী বলে থাকি। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব দশমীর দিনটিকে মহাদশমী না বলে বিজয়া দশমী কেন বলা হয়। মহিষাসুরের সাথে একটানা 9 দিন 9 রাত যুদ্ধ করেছিলেন দেবী দুর্গা। শুক্লা তিথিতে দশম দিনের দিন দেবী দুর্গা জয়লাভ করেছিলেন, তাই বিজয়া দশমী দিনটি। এই বিজয়া আসলে অশুভকে বিনাশ করে শুভর জয়লাভ। অপরদিকে অবাঙালিরা এই দিনটিকে দশেরা হিসেবে পালন করে থাকে। রামচন্দ্র রাবণকে বধ করে এই দিন বিজয় লাভ করেন। সেই বিজয় উৎসবকে স্মরণ করেই বিজয়া। অবাঙালিরা এদিন রাবণের মূর্তি বানিয়ে তা বাজিসহ পুড়িয়ে দশেরা পালন করে।